আসি স্যার। আসুন। হ্যাঁ, আপনি তো আমাদের থানা নতুন এসেছেন, তা আপনার জন্য কিছু উপহার লাগলাম। হ্যাঁ শাহিন, এই উপহারগুলো টেবিলে রাখ। টনি, টনি না স্যার বল। কি ব্যাপার, এত বড় মাছ বৃষ্টি? আরে না, টাকা বাঁচা লাগছে, আমাকে ঘুষ দিতে এসছি। কনস্টেবল, ইয়েস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার রাজিজুলকে গ্রেফতার করা। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ! টনি না স্যার। কি? স্যার, এই তুই মাছটা ধর। ভাই তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতো, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই। যা, তোকেও দিলাম, তাহলে সুযোগটা কাজে লাগা। এলেন স্যার। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার পিছন থেকে এসে ধাক্কা মারলো। আচ্ছা, আমি দেখছি। এই মেয়ে গাড়ি দেখে চালাতে পারো না? গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স দেখে। লাইসেন্স নয় স্যার। স্যার, আমাদের এখানেই বাড়ি। এটা প্রধানের ভুল। প্রধানের বই দেখে আইছে। প্রধানের বোন বলে মানুষের জীবনে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি, তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? হ্যাঁ, একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কিন্তু তোমার সফল আটকে যাবো। দেখো, তুমি যে বলছো সফল। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে স্যার। এই কি হলো, তুমি গাড়িতে উঠলে কেন? নামো। না, নামবো না। 7 বছর ধরে তোমার লেগে আমি কষ্ট পাচ্ছি। আগে আমার সব কথা শুনবো, তারপর আমি গাড়ি থেকে নামবো। তোমার কথা শুনে মতো অত সময় আমার নাই। গাড়ি থেকে নামবা। না, নামবো না। তুমি যতক্ষণ না আমার কথা শুনবো, আমি গাড়িতেই বসে থাকবো। কনস্টেবল, হ্যাঁ হ্যাঁ স্যার, নামো গাড়ি থেকে। ছাড়েন, কোনো জায়গায় হাত দেবেন না। নামছি। বাবা খাস তো দমিনি। এ রাজু, থানায় চল। স্যার, আপনার লাগেজগুলো সব আপনার রুমে পৌঁছে দিয়েছি। কোনো কিছু সমস্যা হলে আমাকে বলবেন, আমি আপনার পাশের রুমেই থাকি। আমার লাগেজ রুমে নিয়ে গেছে কেন? আমি তো রুমে থাকবো না, আমি আমার বাড়িতে থাকবো। আপনার বাড়ি? এই কিভাবে? হ্যাঁ, এই গ্রামে আমার জন, এখানেই আমি বড় হই। যাও, তুমি রুম থেকে লাগেজ গুলো নিয়ে এসে গাড়িতে রাখো, একটু পরেই আমি বেরোবো। ঠিক আছে স্যার। কি হলো দাদা? আমার ঘুম আসছে না, আমার ঘুম আসছে না। ওই শালার ওসির কোনো খবর পেয়েছি? হ্যাঁ দাদা, এমএলএ সাহেবের কাছে গিয়েছিলাম। 1 বছরের নিচে ওকে ট্রান্সফার করা কোনোভাবেই সম্ভব না। তুই কি করছিস? ও আমাকে চড় মেরেছে। আমি ওর রক্ত দেখতে চাই, রক্ত। তুমি কোনো চিন্তা করো না দাদা, আমরা সব সময় ওর পিছনে লেগে আছি। একবার সুযোগ পেলে ওইখানে ওর কাহিনী শেষ করে দেবো। শুধু মুখে বললে হবে না, কাজটা করে দেখা। ঠিক আছে দাদা।